হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো চলে এসেছি রান্নাঘরে, খাচ্ছি হলো গিয়ে লেবু জল। তো এদিকে গরম জলে লেবু মিশিয়ে রেডি করে নিলাম, আর এপাশে কিন্তু বরের জন্য চা বসিয়ে দিলাম। আমার লেবু জলটা রেডি করে সাইডে রেখে দিলাম। দেখো আমাদের গৃহিণীদের অবস্থা। তো লেবু জলটা একটু একটু করে খাচ্ছি আর ওর জন্য চাটা রেডি করছি, কারণ হলো ও বসে আছে চায়ের জন্য। ও আমার থেকে আগে উঠেছে, উঠে ও লেবু জল খেয়ে নিয়েছে, খেয়ে এখন চায়ের জন্য অপেক্ষা করছে। তো আমি এদিকে ওকে লেবু জল বলছি, সরি, ওকে চাটা দিয়ে আসলাম। দিয়ে এসে এদিকে দেখো ছেলের টিফিন রেডি করছি। ছেলে বলল মিল্কশেক খাবে, তো তার জন্য ওর জন্য মিল্কশেক বানাচ্ছি। আর আমার লেবু জল কিন্তু এখনও গড়াচ্ছে, আমি এখনও লেবু জলটা খেতে পারিনি। ছেলের জন্য মিল্কশেকটা জাস্ট রেডি করলাম। তো চলো এবার যাচ্ছি হলো ছেলেরটা ছেলেকে দিতে। আগে বাবা ছেলে দুজনকে শান্ত করে নিই, তারপর না হয় আমি আমার লেবু জল খাবো। তো আমার লেবু জল খাওয়া হলো, এই যে দেখো কাপটা ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার সবে লেবু জল খাওয়া হয়েছে, আর এদিকে দেখো ভাত কিন্তু মোটামুটি হয়ে এসছে। তার মানে বুঝতেই পারছো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো একটু কাঁঠালের বীজ, তো ওটাকে একটু সেদ্ধ দিয়ে দিলাম। কেন, ত্রিশুর বাবা অফিস যাবে। তো এখানে শুটকি মাছ ধুয়ে রেখে দিয়েছি, কারণ আজকে লতি কাঁঠালের বীজ দিয়ে শুটকি মাছ রান্না হবে। এই যে দেখো এখানে লতিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে দিলাম, কারণ কি ও তো অফিসের জন্য বেরোবে, ও 9টার মধ্যে বের হয়ে যাবে। তার জন্য এখানে শশা কেটে নিয়েছি, আর শশার ডাল হবে। তো এই দুপদই রান্না করব, তার জন্য ফটাফট করে রান্নাটা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এখনও চা খাওয়া হয়নি, চা টিফিন কিচ্ছু খাওয়া হয়নি। আগে ভাবলাম চলো কিচেনের কাজ গুছিয়ে নিই, তারপর আমার না হয় খাওয়ারটা হবে। দেখতেই পাচ্ছ আমি এখন ইন্ডাকশান মুছে নিচ্ছি, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করছি। কারণ কি বলো তো, আমার রান্নাটা হয়ে গেছে। তো রান্নাটা ফটাফট করে নিয়েছি। আর আজকের মেনুগুলো তো তোমাদেরকে দেখালামই, সিম্পল। এখানে শসার ডালটা করে নিয়েছি, আর লতি শুটকি মাছ করে নিয়েছি। তো এখন কিচেন পরিষ্কারের পালা। এখন হলো আমি ঝটপট কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওর ভাতটা আবার রেডি করে দিতে হবে। ও অফিসের জন্য বেরোবে, স্নান টান ওর হয়ে গেছে। তো তার জন্য আমি ক্যামেরার সামনে এসে আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ এই টাইমটাতে আমার প্রচুর তাড়াহুড়ো, প্রচুর ব্যস্ততা। তো দেখো এখন কিচেনও পরিষ্কার করবো, এদিকে ফাঁকে গিয়ে ওর খাবার বেড়ে দেবো, ওর খাবার রেডি করে দেবো, এইসব কিছু করব। তো তার জন্য এখন ভাবলাম চলো এখন আর তোমাদের সাথে কথাবার্তাটা বলছি না, পরে আমি একটু ফ্রি হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর কিচেনটা এলোমেলো থাকলে না কিছুই ভালো লাগে না। তো তার জন্য আগে কিচেনটাকে গুছিয়ে নিই। কিচেন গোছানো হয়ে গেলেই ভাববো যে অর্ধেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপর দেখো বন্ধুরা, আমি একটা লম্বা সময় গ্যাপ নিয়েছিলাম, কারণ দুপুরবেলা স্নান হলো, খাওয়া দাওয়া হলো, ওগুলো আর শ্যুট করিনি। তো এখন সন্ধেবেলা আবার ক্যামেরাটা অন করে নিয়েছি। আর সন্ধেবেলা আজকে ভাবলাম চলো রুটি করা যাক। এদিকে রাত্রের ডিনারেরও প্রিপারেশন হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছি, এখানে আবার রুটি করা হচ্ছে। আমাদের না সন্ধ্যের টিফিনটা একটু জমজমাটি হয়, সকালবেলা তো সেরকম একটা টিফিন হয় না, চা বিস্কিট ওসব কিছু খাওয়া হয়ে যায়। তো এখন আমরা সবাই মিলে রুটি মিষ্টি ওসব খাবো, মিষ্টি আনা হয়েছে। তো তার জন্য আমি এখানে দেখো রুটিটা করে নিচ্ছি, আর আমার রুটি অলরেডি হয়ে গেছে। তো চলো মোটামুটি হয়ে গেল আর কি। এখন যাচ্ছি হলো টিফিনটা করব। তো এখানে দুধটাও বসিয়ে দিচ্ছি, কারণ দুধটা এখনও জাল হয়নি, দুধটা বসিয়ে দিচ্ছি, দুধ জাল হবে। আর এদিকে আমরা বসে টিফিন করব। এই যে বাবা ছেলে অপেক্ষা করছে টিফিনের জন্য, তো ওদের জন্য দেখো টিফিন নিয়ে নিয়েছি, রুটি মিষ্টি। তো এই যে এদিকে ওরা বসে পড়লো, ওদেরকে দিয়ে দিলাম। আর এখানে এখন আমি কি করছি বলো তো, ছেলের আজকে আবদার হচ্ছে, ওর জন্য আইসক্রিম করতে হবে। সেটা আমাকে দুপুরবেলা থেকে ও জ্বালিয়ে মারছে, ওর জন্য আইসক্রিম বানাতে হবে। তো আমি এখন ভাবলাম চলো, ভাতটাও হয়ে গেছে আর টিফিনও হয়ে গেল, তো এখন ছেলের জন্য আইসক্রিমটা রেডি করে নেওয়া যাক। তো আইসক্রিমের জন্য এখানে আমি দেখো দুধটাকে আগে ভালো করে জাল করে নিচ্ছি। আর খুব সিম্পল ইজি ভাবে আমি আইসক্রিমটা ওর জন্য করে নেব। তো আইসক্রিম হতে তো অনেক টাইম লাগবে। ছেলে কিন্তু বায়না ধরে বসে আছে, সে এখনই আইসক্রিম খাবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে লাস্ট অবধি মানিয়ে নিলাম যে আইসক্রিম এখন হবে না, আজকে বসালে তুমি ওটা কালকে খেতে পারবে। তো ও কিন্তু বাইরে পড়তে বসেছে, কিন্তু ওর পড়াতে মন নেই, কখন আইসক্রিম রেডি হবে সেটাই আমাকে বিরক্ত করে যাচ্ছে। তো যাই হোক, ওর বাবাকে টিফিনের পর বাজারেও পাঠিয়েছিলাম আইসক্রিমের জন্য, একটু কাস্টার্ড পাউডারটা আনার জন্য। তো ওটাও এনে দিল, আর এখন দেখো ছেলের আইসক্রিম রেডি করছি।
তো আইসক্রিমটার ফাইনাল লুক তো তোমাদের সাথে বন্ধুরা কালকেই শেয়ার করতে পারবো, কারণ আইসক্রিমটা আজকে আমি বসাবো। তো চলো আইসক্রিম বসিয়ে নিই, তারপর আবার আসছি। তো এই যে দেখো আইসক্রিমের পুরো প্রিপারেশান হয়ে গেল। আইসক্রিম এখানে রেডি করে নিয়েছি, আবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এখানে আইসক্রিমের ফাইনাল লুক নিয়ে হাজির হয়ে গেলাম। এটা পরদিন দুপুরবেলা ফ্রিজ থেকে বের করেছি। দেখো